আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে ডিরেক্ট ক্লায়েন্ট পাওয়ার ব্যাপারে কিছু সিক্রেট আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকেও এই সিক্রেট নিয়ে কথা বলবো এবং আরও কিছু অ্যাড করব। এখন এই টপিকসে যাওয়ার আগে একটা জিনিস আপনাদেরকে জানাতে হয়, সেটা হচ্ছে আমার যে ফেসবুকের গ্রুপ আছে ভালো মনের মানুষের সন্ধানে, এই গ্রুপটা নিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। আমি যেই জিনিসটা পছন্দ করতাম না, যেই জিনিসটার কারণে আমি ভিডিওগুলো বানাচ্ছিলাম, ওইটাই হচ্ছে আমার গ্রুপে। আমি পছন্দ করতাম না ফ্রিল্যান্সিং শিখিয়ে কেউ টাকা নিক। আমাদের দেশে আমাদের দেশের অবস্থা এত খারাপ, এখন তো অনেক খারাপ হয়ে গেছে। ফ্রিল্যান্সিং এর অবস্থা খুব একটা ভালো না। অলরেডি আমাদের কোনো পেপল নাই। আমরা ওই পেপল ক্রিয়েট করছে অনেকে অন্য কান্ট্রি দেখিয়ে। আমাদের পেপল লিগ্যাল না আমাদের জন্য। পেপলের জন্য অনেক আন্দোলন করেছি, কোনো কাজ হয় নাই। অনেক ইমেল করেছি, ওরা বলে যে মানি লন্ডারিং হবে। এখন কি মানি লন্ডারিং হচ্ছে না আমি জানি না। যাই হোক, এইসব কথা বলে লাভ নেই। এটার কারণে আমাদের ফ্রিল্যান্সিং এর অবস্থা এমনিই খারাপ। এর মধ্যে অনেক গরিব ছেলে আছে, অনেকের টাকা পয়সা একদম নাই, কোর্স করবে, কোর্স করার টাকা নাই, আর কেউ টাকা ছাড়া শেখায় না। এই জিনিসটা বন্ধ করতে চাই আমি। এই জিনিসটা বন্ধ করার জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করেছিলাম আমার পেজের মধ্যে আপনারা ফ্রি কোর্স অফার করেন। ফ্রি কোর্স অফার ঠিক না, আমি চেয়েছিলাম আপনারা ইউটিউব চ্যানেল বানান। ইউটিউব চ্যানেলে আমি যেভাবে সিক্রেটগুলো বলে সব কিছু খোলাসা করে শিখাচ্ছি, ঠিক এইভাবেই খোলাসা করে শেখান, যাতে মানুষের আর প্রো কোর্স না করতে হয়, আপনার ভিডিওটা দেখে সবকিছু শিখতে পারে। এই জিনিসটা আমি চাচ্ছিলাম, কিন্তু কি হচ্ছে, যাদেরকে পছন্দ করতাম না তারাই ঢুকে গেছে। আপনারা কি করছেন, আপনারা আপনাদের গ্রুপে নিয়ে যাচ্ছেন। ওকে, ঠিক আছে, গ্রুপে নিয়ে যান, কোনো সমস্যা নাই। অ্যাটলিস্ট শিখান। না, শিখাচ্ছেন না, ওই একই কাজ করতেছেন। অনেকে গ্রুপে নিয়ে যাচ্ছেন, পরে আবার দেখা যাচ্ছে যে 50 জন হলো স্টুডেন্ট, এর মধ্যে 10 জন স্টুডেন্ট ক্লাস করছে, আর বাকিগুলা কিছুদিন ক্লাস করে চলে গেছে। এই জন্য আবার আপনাদের মন খুব খারাপ। আপনারা বলছেন যে না, এইভাবে আর হবে না, এখন থেকে টাকা নিব, তাহলে তোমরা সিরিয়াসলি ক্লাস করবা। তো এগুলো দরকার নেই। আপনি যদি সিরিয়াসলি শেখাতে চান, একটা ইউটিউব চ্যানেল বানানোর পরে আমার গ্রুপে আপনার ইউটিউব চ্যানেলটাকে প্রচার করেন, আমি অ্যাপ্রুভ করে দিব। আমি যদি দেখি আপনার ইন্টেনশন ভালো, আপনার চ্যানেলের প্রচার আমরা আমাদের ফেসবুক গ্রুপে করব, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাটলিস্ট শেখানোর জন্য, প্লিজ মন থেকে শেখানোর জন্য ভিডিও বানান। এইভাবে এই ফ্রি কোর্সের অফার দিয়ে তারপরে অন্য ডিরেকশনে নিয়ে যাওয়া, এই জিনিসটা বন্ধ করেন, প্লিজ বন্ধ করেন। আমার ব্লক করতে ইচ্ছা করে না। আমি চাইলে অনেককে ব্লক করতে পারি, আমি অনেককে ব্লক করেছি। আমি ব্লক করতে চাই না, ভাল লাগে না, মানুষকে ব্লক করতে ইচ্ছা করে না। আমাদের অবস্থা খুব খারাপ, আমাদের অবস্থা খুবই খারাপ। এখন এই করোনার মধ্যে আরও বেশি খারাপ হয়ে গেছে। এখন এই সময় ফ্রিল্যান্সিং যদি সবাই জানে, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আমরা বাঁচব। সরকার চাইলেই সবাইকে টাকা দিতে পারবে না। আমাদের অনেক অনেক জনসংখ্যাপূর্ণ একটা দেশ, পপুলেশন ডেন্সিটি অনেক বেশি। এমন একটা দেশে এই মুহূর্তে ফ্রিল্যান্সিংয়ে টিকে থাকতে হলে আমাদেরকে একজন আরেকজনকে হেল্প করতে হবে, একজন আরেকজনকে ফ্রি শেখাতে হবে। এভাবে ক্লাস নিয়ে শেখানোর টাইমও তো পাওয়ার কথা না। একটা ভিডিও বানান, ভিডিও বানিয়ে তাড়াতাড়ি ছেড়ে দেন ইউটিউবে, যাতে আপনি যতটুকু জানলেন আপনি নলেজটা শেয়ার করে দিলেন। আপনি যদি ক্লাস নেন, ক্লাস নিলে তো আপনার টাইম লাগবে, আপনারও তো দরকার আছে, আপনারও তো ক্লায়েন্ট খোঁজা দরকার আছে, আপনারও তো টাকা দরকার আছে। আপনি ক্লায়েন্টকে সময় দিবেন। আমি চাচ্ছি না আপনার সময় নষ্ট করে মানুষকে শেখান। আপনার সময় যতটুকু আছে ততটুকুর মধ্যে 10 মিনিট 15 মিনিট যতটুকু পান, ওই সময়ের মধ্যে একটা ভিডিও বানান, ভিডিও বানিয়ে আপলোড করে ফেলেন, এবং সেটাকে আমরা প্রচার করে দিচ্ছি। আমি চাচ্ছি না যে শুধু আমার চ্যানেলটা প্রচার হোক। আমার চ্যানেল তো হচ্ছেই। আমার চ্যানেলের মধ্যে দেখেন, এই জিনিস নিয়ে আমি আবার ভিডিও বানাবো। আমি জানি কিভাবে একটা চ্যানেল প্রচার করতে হয়। কোনো কিছু লাগবে না, কোনো পেইড ক্যাম্পেইন লাগবে না, কিচ্ছু লাগবে না। কি জিনিস ফোকাস করলে একটা ইউটিউব চ্যানেল রান করা যায়, সেটাও আমি আপনাদেরকে শিখাবো। কিন্তু অ্যাটলিস্ট
এখন এখন যতটুকু সময় আমি যতটুকু শিখিয়েছি, যতটুকু জেনেছেন আমার কাছ থেকে, যদি কিছু জেনে থাকেন প্লিজ আপনারা যা জানেন একটি ইউটিউব চ্যানেল করে শিখান, যাতে ফ্রিল্যান্সিংয়ে সবাই কিছু না কিছু কাজ করে খেতে পারে। এখন যাই হোক, এইসব কথা দিয়ে আর সময় নষ্ট করবো না। আমার মন খুবই খারাপ এই আমার গ্রুপটাকে নিয়ে। ভালো হচ্ছে না, যা হচ্ছে ভালো হচ্ছে না। আমি ফেড আপ হয়ে গেছি। যাই হোক, আমি যেটা নিয়ে কথা বলছিলাম, আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটিংয়ের একটা সিক্রেট, সেটা হচ্ছে ইমেল করলেই হবে না, আমেরিকান ক্লায়েন্টদেরকে অবশ্যই অফার দিতে হয়। কি অফার দিতে হয়? 20% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, 75% ডিসকাউন্ট, 100% ডিসকাউন্ট, $500 ডিসকাউন্ট, এই ধরনের অফারগুলো দিলেই ওরা আকৃষ্ট হয়। এটার একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো। আজকে আজকে আমার মেইল বক্সে, বাসার মেইলে কিছু মেইল আসছে, একটা প্যাকেজ আসছে। এই প্যাকেজের মধ্যে একটা পলিথিনের মধ্যে এই এইগুলো ছিল। এইগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো। দেখেন, আমার পয়েন্টটা বোঝার চেষ্টা করেন। আমি যে কেন বলেছিলাম এই জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। এটা দেখেন, এখানে 25% অফ। আমি এখন যেটা দেখাচ্ছি সেটাতে 25% অফ। এবং দেখেন এখানে একটা ইমেজ আছে। এই ইমেজটা কেন আছে? অফার তো আছে, আমি বললাম যে অফার থাকবে, অফার আছে। এই ইমেজটা থাকার কারণ হচ্ছে অনেকে দেখে, আগে যদি পছন্দ হয়, দেখে কাজটা বোঝার চেষ্টা করে কি কাজ, তারপরে কন্টেন্ট পড়ে, তারপরে দেখে অফার আছে কিনা, তারপর কন্টেন্ট পড়ে। তো এই ইমেজের মধ্যে কি কাজটা করা হয়, এই কাজটার একটা পিকচারাইজ করে দেওয়া হয়েছে। একটা পিকচার আপনি দেখেই বুঝে ফেলতে পারেন যে হ্যাঁ এখানে এই কাজটা হয়। হ্যাঁ, এখানে আপনার ক্লোজেটকে ডিজাইন করে দিবে, আপনি কিভাবে জায়গাটাকে ইউটিলাইজ করতে পারবেন ওইভাবে আপনাকে সেট আপ করে দিবে। এটা হচ্ছে ওদের কাজ। আপনি ছবিটা দেখে বুঝতে পারছেন। এরপরেরটা দেখেন, এখানে আমার বাসায় যেহেতু এই কার্ডগুলো দিয়ে গেছে, এই মার্কেটিং ম্যাটেরিয়ালসগুলো দিয়ে গেছে, আমি তো একটা হোম ওনার, তার মানে আমাকে কি দিতে হবে? ক্লোজেট কিভাবে ডিজাইন করতে হয় এটাও আমার লাগবে, এই জন্য আমাকে এটা দিয়েছে। এবং রুফের, আপনার বাসা থাকলে ছাদের সমস্যা হয়, ছাদের কোনো প্রবলেম হলে একটা ফোন নাম্বার দিয়েছে, তাদেরকে ডাকতে বলেছে। দেখেন ইমেজের মধ্যে দেখা যাচ্ছে ছাদে প্রবলেম হলে ডাকবেন, গাটারের প্রবলেম হলে ডাকবেন, উইন্ডোতে প্রবলেম হলে ডাকবেন, ডোরের প্রবলেম হলে তারা কাজ করে দিবে। এবং তারাও দেখেন অফার দিয়েছে। তাদের অফারটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে $500, $500 তারা গেট ওভার $500 ইন সেভিংস। তাদেরকে ডাকলে $500 সেভ করবেন। এই হলো একটা। আরেকটা রেস্টুরেন্টের একটা অফার দিয়েছে, এখানে $10 অফ, আওয়ার গিফট টু ইউ, $10 অফ। এটা নিয়ে যাবেন, $10 অফ দিবে। দিয়েছে ডিসকাউন্ট, ওকে। $10 ডিনার গিফট, $100 ডিনার গিফট কার্ড অফার দিয়েছে। আমি স্ক্রিনে বড় করে দিব, এগুলো আমি স্ক্রিনে বড় করে দিব যাতে আপনারা ঠিক মতো বুঝেন। সেভ 150, এখানে অফার আছে। প্রত্যেকটা আপনারা দেখেন, যা যা আমি আপনাদেরকে দেখাচ্ছি সব কটার মধ্যে অফার। এখন এই জিনিসগুলো এরকম একটা প্যাকেটের মধ্যে আসছে, অনেকগুলা কোম্পানি, একটা কোম্পানি না, অনেকগুলা কোম্পানি। হোম ওনারদের যা যা লাগে ঠিক ওইগুলোই। রেস্টুরেন্টের অফার আসছে। এখন রেস্টুরেন্ট, বাসার ওনার যারা না তারাও রেস্টুরেন্টে যায়, যারা বাসার ওনার, হোম ওনার, তারাও যায়। তো আমাদের কাছে দিলে ঠিক আছে যে হ্যাঁ আমরা ওদের কাস্টমার হইতে পারি। তো এমন আমি আপনাদেরকে এটা শিখিয়েছিলাম যে এমন লিডগুলা খুঁজবেন, এমন ডেটাগুলা খুঁজবেন ক্লায়েন্টের,
যেই ক্লায়েন্টের এখন এই মুহূর্তে আপনার কাজটা দরকার, সো ওই সব জায়গায় নক করবেন। কিন্তু নক করার সময় এইভাবে নক করবেন। আমেরিকান ক্লায়েন্টদেরকে নক করতে হয় এইভাবে। কিভাবে করতে হয়? ডিসকাউন্ট দিয়ে, কোনো অফার দিতে হয়, কোনো গিফট কার্ড দিতে হয়, কোনো একটা কিছু দিতে হয়। আপনাদের ওইখান থেকে আপনাদের সার্ভিসের জন্য যে অফারটা দেওয়া যায় ওইভাবে আপনারা অফার দিবেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমেরিকার ক্লায়েন্টের জন্য, শুধু আমেরিকার ক্লায়েন্টের জন্য, আমি ইউকের ক্লায়েন্টের জন্য বলছি না, আমেরিকার ক্লায়েন্টদেরকে স্যার বলা দরকার নেই। স্যার বললে এরা পছন্দ করে না, খুব একটা লাইক করে না, এই জন্য স্যার বললেন না। তাদেরকে যখন ফার্স্ট নেম লাস্ট নেম থাকলে ফার্স্ট নেম দিয়ে মেনশন করবেন। যদি ইমেল করেন তো ফার্স্ট নেম দিয়ে মেনশন করতে পারেন। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমেরিকান যত হলিডেজ আছে, যতগুলা সময় বিভিন্ন সব বড় বড় অফার দেওয়া হয়, ব্ল্যাক ফ্রাইডে আছে, আরো অনেক কিছু আছে, ওই ওই সময়গুলা কি কি ওইটা আপনি লিস্টটা ইন্টারনেট থেকে বের করবেন। বের করে ওইটা কবে কবে কোন সালে কোন সময় কোন ডেটে ব্ল্যাক ফ্রাইডে পড়ছে এই ডেটাটা আপনার কাছে থাকতে হবে। ব্ল্যাক ফ্রাইডের সময় ব্ল্যাক ফ্রাইডে অফার দিবেন। যখন যে অফার দিতে হয় আপনারা দেখবেন কোন কোন সময় অফার দেওয়া হয়, কোন কোন সময় ফ্রি অফার দেওয়া হয়, ডিসকাউন্ট দেওয়া হয়, ওই সময় একটু বেশি ডিসকাউন্ট দিবেন। আর নর্মাল সময় যখন ডিসকাউন্ট দিবেন একটু কম দিন, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের যে সার্ভিসটা আমরা বাংলাদেশ থেকে দেই, আমরা বাংলাদেশ থেকে দিব, মানে আপনারা দিবেন এবং ইন্ডিয়া থেকে দিবেন, আমার তো ইন্ডিয়ারও অনেক ভক্ত আছে, আপনারা যেটা ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে দিবেন এইটা এত কমে অফার ছাড়াই, মানে অফার ছাড়াই অনেক কম। এখন আপনারা বলছেন অফার দিচ্ছেন, আসলে তাদের কাছে মনে হবে 90% ডিসকাউন্ট। হ্যাঁ, এখন যদি আপনি ডিসকাউন্ট কথাটা উল্লেখ না করেন তাহলে তো বুঝবে না যে আপনি আসলে ডিসকাউন্ট দিয়ে কমাচ্ছেন। আপনি যখন 200 টাকা একটা সাইট ডেভেলপ করতে চাবেন, $300 একটা সাইট ডেভেলপ করতে চাবেন, ভাববে যে আপনার সার্ভিসটা এরকম, সার্ভিসটা ভালো না। এই $300 কি কেউ সাইট ডেভেলপ করে? 1,500, 1,000, $2,000 চার্জ করার কথা ছিল, এর মধ্যে $300 চাচ্ছে কেন? সো আপনি বললেন না আপনার ফুল প্রাইস যে $300, তার মানে আপনি সার্ভিস ওরকম দিবেন, কোন নর্মাল একটা ওয়েবসাইট ডেভেলপ করে দিবেন। আর কোনো ছবি দেন নাই, কোনো ছবি ইউজ করেন নাই, ওটা দেখতে পাচ্ছেন আপনি কি ধরনের কাজ করেন। হ্যাঁ, খুব সুন্দর একটা গ্রাফিক্স যদি অ্যাড না করেন। ইমেলের মধ্যে তো আপনার HTML অ্যাড করা যায়। আমি বলেছিলাম আপনাদেরকে, আপনারা কেউ এটা নিয়ে টিউটোরিয়াল বানান, আপনারা যারা জানেন কিভাবে অ্যাড করতে হয়, আমার গ্রুপে দেখলাম অলরেডি করেছেন, এরকম বানান। হ্যাঁ, আমি আপনাদের জন্য স্কোপ রেখে দিচ্ছি, আপনারা টিউটোরিয়াল বানান, আমি আপনাদেরকে উৎসাহ দিচ্ছি, আমি নেক্সট একটা পথে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, আপনারা আমার পথে আসেন, আপনারা নিজেরাও বানান, আমার সাথে থাকেন, চলেন আমরা সবাই সবাইকে মিলে একটু সাহায্য করি। হ্যাঁ, আমরা নিজেরাও ইনকাম করি, আমার ভাইকেও বাঁচাই, আমার আশেপাশে মানুষদেরকেও বাঁচাই, সবাই একসাথে মিলে আমরা ভালো মতো থাকি। এটাই তো এটাই তো আসলে আমাদের কাম্য, তাই না? এমন এমন একটা সিচুয়েশনের মধ্যে আপনারা আছেন, করোনার সিচুয়েশনের মধ্যে কেউ কাউকে দেখতে পাচ্ছি না আমরা, আমাদের নিজেদেরই অবস্থা খারাপ, আর যাদের অবস্থা খুব ভালো আছে তারা তো নিজেদেরকে নিয়ে ব্যস্ত, কিন্তু ওদের আশা করেও লাভ নাই। এই জন্য আমরা যারা ভালো মানুষ আছি, মানে আমি তো ভালো মানুষ না আসলে, মানে আপনারা যারা ভালো মানুষ আছেন, আপনারা যদি মনে করেন আপনারা ভালো মানুষ, নেকি করে যাবেন। যদি নেকি করতে চান দয়া করে অ্যাটলিস্ট ফ্রিল্যান্সিংটা শেখান, ফ্রিল্যান্সিংয়ে যে কাজগুলো আপনারা জানেন, মনে করেন এই কাজের কারণে আপনি অনেক টাকা ইনকাম করছেন, এই কাজগুলো আপনার ফ্রেন্ডকে একটু জানিয়ে দেন, আশেপাশের মানুষকে একটু জানিয়ে দেন, ট্রিকগুলো একটু শেয়ার করেন। হ্যাঁ, কম্পিটিশন বাড়বে, কোনো সমস্যা নেই, মিলেমিশে খান, এটা একটা দানের মতন। আপনার যে টাকা দিয়ে মানুষকে দিতে হবে এরকম কোনো কথা নাই, আপনি এইভাবেও দান করতে পারেন। তো প্লিজ আপনারা মন খারাপ করবেন না, আমি অনেক হার্ড করে কথা বলেছি অনেককে, আমি জানি, আমি বুঝতে পারছি যে আপনারা অনেকে আপনাদের জীবিকা এই ট্রেনিং দিয়ে, আপনি চাচ্ছেন যে একটা ট্রেনিং ইনস্টিটিউট খুলবেন, এই গ্রুপের মাধ্যমে, আমার গ্রুপটাকে ইউজ করে আপনারা একটা ক্যারিয়ার গড়তে চাচ্ছেন। দেখেন, ক্যারিয়ার এইভাবে করেন না, এই সময় এইভাবে ক্যারিয়ার গড়েন না। প্লিজ আপনারা ক্লায়েন্ট খোঁজেন, আপনারা কাজ করেন, আপনাদের সময় নষ্টটা এইভাবে করেন না। আপনি যেভাবে টাকা নিয়ে শেখানোর চেষ্টা করছেন,
এইটা করে আসলে লাভ নেই। এটা না করে আপনারা ইউটিউব ভিডিও বানান, ইউটিউব ভিডিও বানিয়ে মানুষকে শেখানোর চেষ্টা করেন। আহ, আসলে অনেক অনেক কথা বলে ফেললাম, আমি জানি না, আমি একটু মনটা খারাপ ছিল, এই জন্য কথাগুলো এসে পড়েছে। আহ, খুবই ডিসঅ্যাপয়েন্টেড আমার গ্রুপটা নিয়ে। যেই আশায় আমি গ্রুপটা খুলেছিলাম, সেই আশাটা আসলে পূরণ খুব একটা হচ্ছে বলে আমার মনে হয় না। আবার কিছু ক্ষেত্রে আমার কাছে ভালোও লাগছে, অনেকে ডেডিকেটলি সাহায্য করছেন, কারো কোনো কিছু লাগলে ঝাঁপিয়ে পড়ছেন এবং দেওয়ার চেষ্টা করছেন। আর আমি সবসময় বলি, আপনারা একটা পোস্টে কেউ যদি কোনো প্রবলেমে পড়ে, ওই প্রবলেমটা সলভ করতে গেলে আপনি নতুন একটা জিনিস শিখবেন। যখনই একটা প্রবলেম সলভ করতে যাবেন, তখন আপনার মধ্যে নতুন একটা স্কিল অ্যাড হবে, নতুন একটা জিনিস আপনি জানতেন না, তার জন্য আপনি একটু গুগল করলেন, তার জন্য আপনি একটু ইউটিউব চ্যানেল ঘাটলেন, তার জন্য আপনি শিখলেন, তাকে হেল্প করার জন্য শিখলেন, আপনারও হেল্প হইল। তো এই কাজগুলো আপনারা করেন। আমি আমি দুঃখিত, আমি একটু বেশি জ্ঞান দিয়ে ফেলি, এই জন্য আমি আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।